মাইশা এবার কান্না করে দিল। আম্মু দেখো, এখানে কান্না করে কোনো লাভ হবে না। মাইশা আন্টি, আমি আমারকে ছাড়া থাকতে পারছি না। আম্মু, আরে বাহ, এত ভালোবাসা তো সেটা এতদিন কোথায় ছিল? আমার ছেলেটাকে তুমি অনেক কষ্ট দিয়েছো। আমার ছেলেটা খেতে পারতো না, ঘুমাতে পারতো না। মাইশা, ভুল হয়ে গেছে, সত্যি আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি কেন এমন করলাম? নতুন কিছু ফ্রেন্ড পেয়ে আমি আমার তো কাছে মানুষটাকে দিনের পর দিন অবহেলা করেছি, অনেক কথা শুনিয়েছি। আম্মু, তোমাকে আমার অসহ্য লাগছে, প্লিজ চলে যাও। মাইশা, না আন্টি, আমি কোথাও যাব না। আমার মারুফ কোথায় সেটা না জেনে আমি কোথাও যাব না। আম্মু, মারুফ তোমার ছিল কবে? যদি তোমারই থাকতো কষ্ট দিতে পারতে না। তুমি ভালোই ভালোই যাবে নাকি দারোয়ান ডাকতে হবে? মাইশা কান্না করতে করতে চলে গেল। কলেজ ঠিক মতো যায় না, সব সময় রুমের মধ্যে একা বসে থাকে। মারুফকে ফোন দিলে ফোন ধরে না, আবারও ধরলে কথা বলে না। মাইশা এবার বুঝতে পারছে না, জেনে না বুঝে মারুফকে কত কষ্ট দিয়েছে। হ্যালো মাইশা, তুমি কোথায় আছো? প্লিজ আমার সাথে দেখা করো, আমার যার ভালো লাগছে না। মারুফ, তো আমার কি? আমি কি তোমার ভালো থাকার লাগার ওষুধ নাকি? মাইশা, হ্যাঁ, আমার ভালো থাকার ভালো লাগার সব ওষুধ তুমি। টুট টুট টুট, আবার কেটে দিল। মাইশা কান্নায় ভেঙে পড়লো। অন্যদিকে চেয়ারম্যানের মেয়ে বায়না ধরছে কিনা বায়না শুনবেন? আব্বু, আমি আর শহরে কলেজে পড়বো না। চেয়ারম্যান, কেন রে মা, কি হয়েছে? তিশা, আব্বু, তোমাদের সবাইকে ছেড়ে থাকতে আমার ভালো লাগে না। আমি এখানকার কলেজে পড়তে চাই। চেয়ারম্যান, কিন্তু এখানকার কলেজ তো তেমন ভালো নয়। তিশা, আমি এত কিছু বুঝতে চাই না। আমি আর শহরে ফিরতে পারবো না। যদি এখানকার কলেজে ভর্তি না করে দাও, আমি আর পড়বই না। মেয়ের বায়না, চেয়ারম্যান সাহেব কি করবে বুঝতে পারছে না, কিন্তু মেয়ের যে জেদ